লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। যুক্তি আছে তো পাইতে পারছি, কিন্তু আপনি আমার শর্টটা বুঝলেন না ভাই। আল্লাহ আপনার দুটা ফায়দা ধরে ভাই, আপনি আমার বুঝাইতে না, আর যেই বুঝুক আপনি আমার বুঝেন না ভাই, প্লিজ প্লিজ ভাই। যে পিস্তল নিয়ে এসে তাকে ধরতে পারেনি, তার সাথে যারা ওঠা বসা করে তাদেরকে ধরতে পারেনি, ওর সাথে যারা থাকে তাদের বউকে তুমি ধরে নিয়ে আসছো। নায়িকা যেটা আমার জানাইলো তিলোত্তমা, আমাকে যেটা করলে সেটা হলো যে ছবির স্কিপ বা গল্প শুনে খুবই ভালো লাগছে, কিন্তু ঝামেলা হয়েছে তার প্যাক। প্যাক? যে ভাই আমার সবকিছু ঠিক আছে, কিন্তু মাঝখানে ক্ষেতের মাঝখানের যে প্যাক আছে না, প্যাকের উপর দিয়ে যে দৌড়তে দিতে হবে, তখন তো পরে আমি পত্রিকাত হয়ে যাব। তো সেই জায়গা থেকে আমি কইছিলাম কি স্যার, মানে এটা যদি অন্য কোনো জায়গাতে যদি হুগনে দিয়ে আড়াই যদি ওইভাবে বোঝানো যায়, মানে এটা তুই কি মনে করিস? ক্ষেতের আইল বলতে চাচ্ছিস? হ্যাঁ, মানে আইল দিয়ে গেল বুঝলাম। ক্ষেতের আইলের কথা বলেছে, উনি রাজি হচ্ছে না, কাদা দিয়েই ধরাতে হবে, এই হচ্ছে ঘটনা। আপনি আসেন কেন? দাদা আরে এই যে প্যাক কাইল, এটা তো পরিচালক ডিসিশন নেবে, তাই না? পরিচালকের সঙ্গে বসে ঠিক করবা নাকি? পরিচালককে আমি আমাদের মনসুরের সঙ্গে কথা বলে রাখছি। পরিচালক আচ্ছা, এই আলেক্স মালেক্স খান, জি বস। তুমি আমারে বলছিল না তুমি ছবি পরিচালনা করতে চাও? হ্যাঁ বলেছিলাম তো বস, আমি একটু বিশাল ক্যাম্পাসের মানে বিশাল ক্যানভাসের ছবি, বিগ বাজেটের ছবি ছাড়া আমি আসলে এ লাইনে আসবো না। আরে এটা করো, এটা করো, এটা করো, এটা বিশাল বাজেটের ছবি, নায়িকা ঠিক, সব ঠিক, সুন্দর গল্প করো। তুমি? আমি? হ্যাঁ তুমি পরিচালক। আপনি এত করে যখন বলছেন নো প্রবলেম, আপনার তো আদেশ আমি মাথায় তুলে রাখলাম, করবো, দিয়ে দিব, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে তো পরিচালক ঠিক হয়ে গেল। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক হইলো না। এই যে নায়িকা যে ফেকের ভিতর দিয়ে আটবো না, তাহলে কেমন হইব? গল্পে তো সেটা লেখা আছে যে ফেকের ভিতর দিয়ে আটতে হইব। টেনশন লওয়ার কোনো কারণ নাই হর্ন ভাই, আপনি টেনশন দিচ্ছেন কেন? আপনাকে কি কাদার ভিতর দিয়ে হাঁটতে হবে, দৌড়াতে হবে, তাই তো? এই মালিকা তাহলে কস্তা কেন কোন দিয়ে আসবো? হাঁটবে, কাদার মধ্যে দিয়ে দৌড়াবে, লাইকা দৌড়াবে, তাতে আপনি খুশি, তাই তো? আচ্ছা এবার দেখেন আমি টেকনিক্যাল ভাবে কিভাবে লাইকাকে কাদার মধ্যে দিয়ে দৌড়াবো। ওকে, ফার্স্ট শটে দেখা যাবে হচ্ছে লাইকা কাদার মধ্যে দাঁড়ায় আছে, কাদার পাড়ে দাঁড়ায় আছে, ঠিক আছে? কাট টু, দুইটা পা কাদার মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, নারীর পা দামি শট লাগিয়ে দিব, মানুষ মনে করবে যে কি করবে, লাইকাই দৌড়াচ্ছে, তিলোত্তমায় দৌড়াবে। মানে তোর মনে কর শুরুতেই তুই একটা 2 নম্বরে সিটিং শট দেয়া কাম শুরু করছিস, যেটা তোর মানে তোর চিট শট বে, এটা পার্ট, এটা পার্ট, ফিল্মের পার্ট, এটা ভাষা। আচ্ছা কি তাহলে খুশি? কি আপনি মানছেন? আমার বোঝা শেষ। গুড। এখানে অনেক বড় ধরনের একটা পাখি চুপি চলছে, আই এম সরি, হবে না। এই 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 ঠাকুর, এই ঠাকুর, এই বলেন বলেন, এই এখন ভাই স্যার শুধু শুধু মাথা গরম করা, এটা কোনো কথা নয়। এই তুমি যাও, বোঝা বোঝা, এই হাতে ডালি যাও, ওটা বোঝাও বোঝাও। আমি বুঝে দেখি কি করবো না রে। আরে সব বুঝে বলো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আছি, তিলোত্তম আছে, তারপরে ও আছে তো। তুই আজকে আমার সাথে যাও, 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 আরে যাও, টেকনিক্যালি বোঝাও। আই এম সরি, আপনি আরে কইছেন আই যেন ফার্দার কোনোদিন আপনার লগে কথা না বলি। অন আপনি আরে বলাইলে আই শুনতাম কিনলে। আমার মিজাজ যে কি পরিমাণ খারাপ আছে
এটা কি তুই বুঝা পারতেছস? হ্যাঁ, মিজাজকে আরো খারাপ করবো? মেজাজ আর দোকান তোর বাইরে গিয়ে খারাপ করেন। কি করছস তুই? এই কি করছস? যেটা কইছে শুনছেন না আপনি? শুনেন মিয়া ভাই, এটা আর দোকান, আর চায়ের দোকান, আর সজল খান একটা আদর্শ নোয়াখাইল্লা হলা, আর একটা আদর্শ নোয়াখাইল্লা হলা হিসেবে আর মান ইজ্জত একটা টন আছে। সমান থাকতে আপনি নিজে চলে যান, আর নিজের মান ইজ্জত নিজে বাঁচান। তোরে যে আমি কি কমু বাদ। সরি ভাই, হইছে তো, বাদ দে না। মানে ঠিক আছে, আমি তোর লগে আমি খারাপ আচরণ করে লেছি, ঠিক আছে? এর লেগে তুই এরম করবি আমার লগে? হ্যাঁ, বাদ দে। ভাই তুই আমার একটু কর, একটু পানি খেলা, একটা বোতল দে। এজ এ নোয়াখাইল্লা হলা হিসেবে আর একটা মন আছে, নরম মন। সেই নরম মনের কারণে আয়ান্নের পানি ফেলাইতেছি। তো একটা কথা আপনি কিন্তু মনে রাখবেন, আপনি একজন ডাকাইয়া কুট্টি, আর ডাকাইয়া কুট্টি হিসেবে বেশি করে মনে রাখবেন যে নোয়াখাইল্লা জাতি কিন্তু সকল জাতির চাইতে উপরে সেরা। এই জন্য কবি যাওয়ার আগে বলে গেছেন, কি বলে গেছেন? জানি না। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম নোয়াখাইল্লা জাতি, নোয়াখাইল্লা জাতি। বইয়েন। কথা কি হয়েছে? বললা আমার গজবে না, থাক কাজে যাই বই গেছে। স্যার 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 আপনি সরেন স্যার, আমি লাগাই দিতেছি স্যার, আমি লাগাই দিতেছি। বললা কেমনে থাকা বই দেবো বললা। আপামনিরা, আপনাদের এখানে তুলে আনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি। এখন আপনারা আমার কিছু কথা একটু মন দিয়ে শোনেন। কি বলতেছেন বলেন। আপনারা এখান থেকে চলে যান। এই কি বললেন আপনি? কি বললেন আর একবার বলেন। বলছি আপনারা এখান থেকে চলে যান, কারণ আপনাদের দিয়ে আমাদের কাজ হবে না। কিন্তু বিলেন ভাইয়া, আপনাদের দিয়ে তো আমাদের কাজ হবে। মানে কি? এই মেয়ে সব কি বলে? এ সামনে এ কানের মধ্যে খোল জমছে। 10টা টাকা দিয়ে পরিষ্কার করে আসতে পারছ না দোরা সাহেব? এই সাবধান, একদম সাবধান। এই চুপ করেন, একদম বলে দিচ্ছি। কামড়া কামড়ি বন্ধ করেন। আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না, এটা ফুল অ্যান্ড ফাইনাল। যাচ্ছি না মানে? আমি বলেছি না যে আপনাদের দিয়ে আমাদের আর কোনো কাজ হবে না, আপনাদের আমাদের আর কোনো প্রয়োজন নেই। কিন্তু বিলেন ভাইয়া, আপনাদের দিয়ে তো আমাদের কাজটা হবে, অবশ্যই হবে। কি কাজ? কি কাজ এটা বলাটা খুব মুশকিল, প্রেডিকশন করাটা খুবই টাফ।
মনে করেন যে অনেক কাজ আসবে, অনেক কাজ চলে যাবে, কিন্তু আপাতত কাজ হচ্ছে থাকা। থাকা মানে কি? থাকা মানে হচ্ছে আপাতত আমাদের কোনো থাকার জায়গা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? আফাদুল্লাহ ওই বেড়াইতে গেছি তো, তাই তারা যখন বেড়ানো সব শেষ করে আবার ফিরে আসবো, তখন বিবেচনা করা হবে সব। খাইছে এই মাইয়া দুইটাতে কোনো লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নাই। এই এত বেলাস কেন, এত বেশরম কেন? হ্যাঁ, একটা মানুষজন তোমাদেরকে বলতেছে তার বাড়ি থেকে বাইরে হয়ে যেতে, তোমার নির্লজ্জার মতো এই জায়গায় পড়ে চোখের লেগে। লজ্জা শরম তোর আছে? তোর আছে লজ্জা শরম? খাটাইছে বেড়া, তোর একটু আগে কাছে আর আমাদের বান্দা এরা পিটাইছে, আর হাগয়ে কথা কইতেছস, আর একটা কথা বলে খবর আছে বেটা নির্লজ্জা রানী কান্তার ফাটা চা। বস, এটা কিন্তু বস নেওয়া যেতেছে না বস। আমার মতো একজন ফিল্মের ইয়াং বেস্ট ফাইট ডিরেক্টর মুশকিলে আছেন বস, আপনি অনুমতি দেন। ওগুলো কিন্তু থাকবে। তুই জানিস না মেয়েদের অপমান করা আমি একদম পছন্দ করি না। থ্যাংক ইউ বিলেন ভাইয়া, অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। ভাই আমারে কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন না। আমার যে গল্প আছে, আমার গল্পের বাইরে যদি অন্য কোনো কিছু করার চেষ্টা করা হয়, আমি গল্প দিতাম না ভাই। হলো তো ভাই, গল্পের বাইরে হতে যাবে কোন দুঃখে? ভাই এদিক তাকান, আপনি যা চাইছেন তাই হবে। আপনি কি চাইছেন? লাইকা ক্ষেতের মধ্যে দিয়ে রান করবে তো কাদার মধ্যে করবে, কোনো সমস্যা নাই। আর আপনি পাইতে পারছেন না কেন? ওই জায়গায় যদি আমি উল্টাপাল্টা কিছু বলতাম, ওই যে প্রডিউসার কি রাজি হতো? প্রডিউসার তো পুরো ফিল্ম ক্যান্সেল করে দিত। দিত। আরে ভাই আপনি রাগ করে কি মালিক? আরে ভাই আপনার মাথা ব্যথা হয়েছে তাই বলে কি আপনি গলা কেটে ফেলবেন নাকি? আর একটা কথা না হরেন ভাই, আপনার কিন্তু দোষ আছে বুঝছেন। আপনি কিন্তু হঠাৎ করে মিটিং এর মাঝখান দিয়ে রাগ করে গোসা করে কিন্তু বাইরে চলে আসেন, কিন্তু এত করে সবাই অপমানিত হয়। আর তোর কই তুই নতুন পরিচালক হইতেছ, তোর মধ্যে কোনো আত্মসম্মান বোধ কোনো কিছু নাই কেন? তুই সব জায়গায় তাল মিলাস কেন? হ্যাঁ, তুই তেল লুয়ের কি মাঠে নাচছ? হ্যাঁ, মেজাজ কিন্তু খারাপ, শক্ত লাগবে তোর, শক্ত মেরে দিন চাপ চাইস না। আচ্ছা ঠিক আছে, শক্ত হলাম, কিন্তু সে তো বুঝছে না। কিন্তু তুই তো বুঝতে পেরেছিস আমার ব্যাকগ্রাউন্ড কি। আমি হচ্ছে রাহান খানের একমাত্র। আমার কথা কই, রান গান কি রে? রান গান কি কথা কথা রাহানের কথা স্কেল কি? আচ্ছা ভাই, আমার জরুরি কাম আছে, আমি এখন যাই ভাই। আচ্ছা আবার তাড়াতাড়ি চলে আসেন বুঝছেন, মানে দরকার আছে। আচ্ছা ভাই আপনি স্ক্রিপ্ট কবে দিবেন? এই এত কথা আমি তো কইতাম না ভাই, কোন সময় দেবো আগে আউক দূর জানি না। আমি আর স্কিপার তুললুম না, এটা অসুবিধা নেই। তোর ঝামেলা আছে কিন্তু। তাড়াতাড়ি আসেন ভাইয়া। আয় আয়, আমি তোর বলতেছি। কি হয়েছে তোমার? এরকম অফ হয়ে আসো যে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু হয় না কথা বল। আতা কি করছে? আতা আতাই সব ঝামেলা বাঁধাইছে। আতা কিন্তু বসের না জানায় কোনো কাজ করে না। আমারও সেটাই মনে হয়। সে বসের লোকে আছে, বসও তার লোকে আছে। আমার সম্পর্কে সে গণেশ বসে কইছে। কিন্তু সবাই তোমার উপরে এরকম রাগ কেন? তোর লাগা। আতা তোরে পছন্দ করে। ওই তুই তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ নাকি সব বুঝে আগে, তুই বুঝিস না? হ্যাঁ, বুঝে তোরে আমার কাছ থেকে সরাইতে চায়। ভালো একটা প্ল্যানই তারা করছে। প্ল্যানটা গণেশ বসে জানাইছে, গণেশ বস তার বসে জানাইব।
তারপর তারপর আমার মৃত্যুর পরে মারা যায়। এখন এখন তাহলে কি করবা? তুই আমার লোকে থাকবি তো, সুযোগ পাইলে করে উড়াল দিবি না তো। আচ্ছা, তোর এই নৌকার কথা মনে পড়ে? সেই নৌকা ডুবে যাওয়ার কথা। জ্যাকেট আসতো 4টা, আমি একটা জ্যাকেট তোর লেখা ম্যানেজ করছিলাম। পুরা নৌকাতে আসলো মানুষ 6 জন, জ্যাকেট 4টা, আমি আগেই তোর লেখা একটা জ্যাকেট সরে রাখছিলাম। ওদের মধ্যে কেউ যদি বাচ্চা থাকতো তাই আমার খাইয়া ফেলাইতো। আমি তোরা ভালোবাসি রে পুরি। মনে আছে প্রথম যখন নৌকায় তোরে গোলের ভিতরে খাওয়ান দিতে দেখছিলাম, সেদিনই ভালোবাসা বলেছিলাম। এখন এসব কথা কারণের সময় না। একটা বড় ঝামেলায় পড়ছো, সেই ঝামেলা থেকে কেমন করে বাইর হবা আগে সেটা সমাধান করো। তুই আমার লগে থাকিস রে পুরি। আমার মেলা টাকা হইলে আমি তোরে লইয়া ওয়েস্ট ইন্ডিজ যাবো গা। ওখানে একটা দ্বীপ কিনো, ওই দ্বীপের মধ্যে আমি আর তুই সুখে শান্তিতে বসবাস করবো। এখন কি করবা এটা কও। খেলবো, এমন খেলা খেলবো আতা টের পাইবো আমি কত বড় খেলোয়াড়। আতা যে প্যাকেটটা আমার দিচ্ছে ঠিক সেই রকম একটা প্যাকেট আমি বানাবো, একদম ঠিকঠাক সেই রকম। আমার আমার প্রাণ প্রিয় হায়দার, ডালিম করবে ডালিম হায়দার। সঙ্গে কে? স্যার স্যার ওই যে স্যার স্যার আপনি যে ফিল্ম বানাতে যেতেছেন স্যার, মানে আমরা যে ফিল্ম বানাতে যেতেছি স্যার, এই হচ্ছে প্রোডাকশন ম্যানেজার স্যার। আমার নাম হইতেছে নকুল ঈশ্বর দৈত্য। দৈত্য? দৈত্য দৈত্য। ও দত্ত, নকুল ঈশ্বর দত্ত, NID। কি? নকুল ঈশ্বর দত্ত, NID। NID মানে কি স্যার? আরে NID বোঝো না? ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, জাতীয় পরিচয়পত্র। সে একটা জাতীয় পরিচয়পত্র। স্যার একেবারে মাথার উপর দিয়ে গেছে, মানে একেবারে ঠিক, মানে আমি বুঝি নাই আসলে, মানে আরে মিয়া, এত ডাল হইলে হয় নাকি? নকুল ঈশ্বর দত্ত, N মানে হইল নকুল, আইতে ঈশ্বর, দিতে দত্ত, সংক্ষেপে কি NID, জাতীয় পরিচয় পত্র। ওর নাম দিলাম আমি জাতীয় পরিচয় পত্র। কি ঠিক আছে না? না ঠিক নেই। না ঠিকই তো আছে। ঠিক আছে কি? কেন ঠিক নেই কেন? আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি আমি না, এই জন্য তোমারে খুন করাটা আমার জন্য ফরজ। তুমি মরবা আর তোমার সব টাকা আমার নামে হবে। হেরার উপরে নির্যাতন হইব, এটা তো ঠিক না, এটা তো ঠিক হয় না আমার ভাই শুধু ওগো উপরে না ভাই, ওগো বউগো উপরে ভাই নির্যাতন হইতাছে ভাই।